وبارك وسلم تسليما সবাই আমরা তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ি না আল্লাহ মাফ করনে ওয়ালা আর গুনাহ করব না এরকম নিয়ত করে হ্যাঁ আল্লাহ কি মদদ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله الصمد এখানে মক্তবে কিছু বাচ্চা পাঁচজন আছে বাচ্চা আবাসিকভাবে তো যারা এখানে আল্লাহ কোরআন পড়ে আমরা যা কিছু দোয়াদানি পাঠ করলাম আমাদের এখানে অনেক কথা আলোচনা আমরা কোরআন হাদিসের কথা সামনে রেখে আমরা আল্লাহর কাছে কান্না চলে যাওয়া যায় নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন এখানের সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা ভুগছি নিশ্চয়ই আল্লাহ পাকের মসজিদ মাদ্রাসার ওসিলায় আমাদের এই ঘর মসজিদ ওসিলায় আমার সমস্যা দূর করবেন আমাদের দুর্লভ আল্লাহ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وصحبه وبارك وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت سبحانك الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اليوم يشهدون ربنا كاسياكا বড় পাপী পাপিষ্ঠ বান্দা মাওলা হে আল্লাহ তুমি রহমান রহিম কে শাকর যত আমরা পাপ করলে তোমার আল্লাহ সেটা আল্লাহ সীমিত আর তোমার রহমত অসীম হে আল্লাহ অসীম জিনিসটা বড় হয় অসীম জিনিসটা ছোট হয় এই আমাদের পাপ নিশ্চয়ই কম তোমার রহমত থাকতে অনেক বেশি আমরা সেই রহমতের উপরে আমাদের সমস্ত রকমের গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ কত মানুষ তোমার তো কষ্টের মধ্যে পড়ে আছে কেউ হাসপাতালে বেডে কেউ বাড়িতে পড়ে যারা যন্ত্রণা ছটফট করছে কত স্বামীরা আল্লাহ মারা গেল স্ত্রী বাকি দেওয়া হয়ে আছে কত হচ্ছে স্বামী আছে তার স্ত্রী নেই বা স্বামী স্ত্রী আছে বাল বাচ্চা নেই হে আল্লাহ কত মানুষ কত মারাত্মক অবস্থার মধ্যে দুনিয়াতে সময় কাটাচ্ছে সেই তুলনায় আমরা পাপ তাদের থেকে হয়তো বেশি করেছি কম করিনি মামলা তা সত্ত্বেও তুমি আমাদের অনেক সুস্থ শান্তি রেখেছো তোমার দয়া ছাড়া কিছু নাই হে আল্লাহ তুমি সেই দয়া করে আমাদের সমস্ত রকমের পাপকে মাফ করে দাও হে আল্লাহ গুনাহের জন্য আবার আযাব দিও না তোমার গজব দিও না মাওলা গুনাহের জন্য গুনাহকে আমাদের মাফ করে দাও সমস্ত রকমের গুনাহ থেকে আগামী তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো বিশেষ করে মাওলা চোখের দ্বারা আমরা খারাপ দিকে দেখি এই চোখের গুনাহ তুমি ক্ষমা করে দাও জবানে আমরা কিল্লা বিপদ মিথ্যা চুগলি করি বিভিন্ন রকমের খারাপ কথা বলি হে আল্লাহ এই গুনাহগুলো জহর বা বিষ করে মানুষের জান চলে যায় গুনাহ করলে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায় হে আল্লাহ জবানে কিল্লা বিপদ মিথ্যা চুগলি করি মানুষের হচ্ছে কোনো সঙ্গে কোনো জুলুমি কথা কড়া কথা বলা যার জন্য মানুষ কষ্ট পায় সেই সমস্ত কথাবার্তা থেকে আমাদের জবানকে তুমি দূরে বাঁচিয়ে চলার তৌফিক দান করো হে আল্লাহ তুমি এইভাবে কান দিয়েছো কানে বিভিন্ন রকমের খারাপ জিনিস শুনি এটা জাহান্নামে যেতে হবে যে সমস্ত জিনিস শুনলে হে আল্লাহ সেই সমস্ত কানের গুনাহ থেকে তুমি বাঁচাও হাত পা প্রত্যঙ্গ প্রত্যেকটা গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করো মাওলা দুনিয়াতে আমাদের তুমি মুসলমান করে পাঠিয়ে দিও তোমার প্রত্যেকটা হুকুমকে আমরা যেন জেনে তার প্রতি আমল করতে পারি তৌফিক দাও বিশেষ করে আল্লাহ মুমিন মুসলমান যারা ছেলে মেয়ে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে আমরা যেন জামাতের তকবীরে উল্লাস করি ওরা ছেলেরা আর মা বোনেরা আযান হওয়া মাত্রই ফার্স্ট টাইমে আউয়াল ওয়াক্তে তারা যেন নামাজটা পাঁচ ওয়াক্ত আদায় করতে পারে তৌফিক দান করো প্রত্যেকটা বাড়িতে হযরত বলেছেন প্রত্যেকটা মেয়ে ছেলে যেন বাড়িতে তারা একটা বাড়ির মসজিদ তৈরি করে সেখানে তাসবিহ থাকবে সেখানে কোরআন শরীফ থাকবে এবং মুসল্লা থাকবে প্রত্যেক বাড়ি মা বোনদের বাড়ি থাকা দরকার তারা আসলে বাড়ির রহমতে লিখেছে কিতাবের মধ্যে প্রত্যেক বাড়িতে
একটা মসজিদ নির্ধারিত জায়গা সেখানে নামাজ কালাম করবে, এরকম প্রত্যেক বাড়িতে যেন থাকা সেরকম ব্যবস্থা করে দাও। আমরা যেন সেই নামাজ কালাম করতে গিয়ে তার থেকে আগ্রহ তুমি আমাদের পয়দা করে দাও। আল্লাহ যেটা আখিরাতে আমাদের কাজে আসবে সে আমলগুলো তুমি আমাদের করিয়ে নাও। তার মধ্যে যে আজকের এখানে আল্লাহ দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা আল্লাহ করার উদ্যোগ নিয়ে আজকে শুরু করা হয়েছে, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও, এই মসজিদকে তুমি কবুল করে নাও। এখানে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে বাচ্চারা তারা এসে যাবে তোমার কোরআন শিখতে পারে, তোমার নবীর হাদিস শিখতে পারে। আল্লাহ তারা যেন ঈমান আমল নিয়ে চলতে পারে, সারা বিশ্বে পৌঁছাতে পারে। এভাবে যে সমস্ত পরিষ্কাররা বাচ্চারা পড়াশোনা করে তুমি তাদেরও কবুল করে নাও। বর্তমান যে সমস্ত বাচ্চা ওস্তাদ যারা আছেন তাদেরও তুমি কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত মানুষ সাহায্য করছেন আজ এই আল্লাহ অনুষ্ঠানে তারা সাহায্য করেছেন, আল্লাহ তুমি এই সাহায্য করাকে কবুল করে নাও। যারা আমরা এখানে উপস্থিত হচ্ছি মাওলা নিশ্চয়ই আমাদের মহব্বত আছে, গুরুত্ব আছে, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের ছোট বড় বিপদ আপদ বাধা মুসিবত রোগ শোক সব তোমার পক্ষ থেকে আসে মাওলা। এমন কোন রোগ, কোন মারাত্মক ব্যাধি, কোন মারাত্মক কষ্ট মুসিবত দিও না যেটা আমরা সহ্য করতে পারি না মাওলা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে কঠিন রোগে পড়ে আছে আল্লাহ তুমি সেই কঠিন রোগ থেকে তাকে মুক্তি দান করো মাওলা। আল্লাহ যারা কোনো দুনিয়াতে কোনো সমস্যায় পড়ে আছে আল্লাহ তুমি তাদের সেই সমস্যা দূর করে দাও মাওলা। আল্লাহ আমরা কমজোর দুর্বল, এমন তুমি কোনো কঠিনভাবে পরীক্ষা ফেলো না মাওলা, এমন কোনো সমস্যা ফেলো না যেটা আমরা নৈরাশ হয়ে পড়বো মাওলা। সেটা কোনো কঠিন দুর্বল মাওলা, তুমি দুর্বল কোথা মাওলা গো। আল্লাহ তুমি আমাদের আত্মীয় দিনের মধ্যে যারা কোনো রকম আল্লাহ বিপদে আপদে ভালো মুসিবতে পড়ে আছে, হাসপাতালে আছে, আল্লাহ বাড়িতে করে যাওয়া যাবে না অস্থির হচ্ছে, এই তিনি প্রতিষ্ঠানের প্রতিটা মাসুম বাচ্চারা কোরআন পড়ে আল্লাহ আমরা যা কিছু বলে সিলা করে তুমি তাদের কষ্টকে দূর করে দাও। অনেকে দোয়া দিতে বলে আল্লাহ তুমি তাদের যা কষ্টকে পুরো করে দাও। আল্লাহ আমাদের অনেকেই আব্বা, অনেকের মা, অনেকেই আত্মীয়জন যারা ছিল বিদায় নিয়ে কবরে চলে গেছেন, জানি না কেমন অবস্থায় এত মহব্বতের পাত্র ছিল। আজকে দুনিয়াতে ভালো খানা ভালো জামা কাপড় নিয়ে যদি কবরে আমরা রেখে দিই তারা তারা কোনো উপকার পাবে না, সেগুলো নষ্ট হয়ে যাবে। তার সবের প্রয়োজন, তাই আজকের এই মজমা করে সবের মজলিস করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সেই আব্বা মা, আমাদের দাদা দাদি নামানি, আমাদের আত্মীয় যারা কবরস্থ হয়ে গেছে তাদের সিলাই করে মাগফিরাত করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ এই মজমা সব তুমি তাদের আমল নামায় করে দাও। হে আল্লাহ তুমি তাদের হাতে সব পৌঁছে দাও, কবরকে জান্নাতের শান্তি দ্বারা ভরপুর করে দাও। হে আল্লাহ সবার হবে অনিবার্য, আমাদের তোমার যখন হচ্ছে ডাক আসবে আমাদেরও তো চলে যেতে হবে। হে আল্লাহ মৃত্যুটা বড় কঠিন আযাব, জাহান্নামের আযাব, হে আল্লাহ এই আযাব থেকে তুমি আমাদের মুক্তি দান করে মাওলা। তুমি আমাদের সকলকে নসিব করে মাওলা। এই আমরা যতদিন দুনিয়াতে বাঁচি এই সমস্ত প্রতিষ্ঠানে শারীরিকভাবে সাহায্য করে যেতে পারি, এবার প্রতিষ্ঠান থাকবে তার সব আমার কবরে পৌঁছাবে। আমরা নামাজ কালাম তাসবিহের আওয়াজ ইবাদত করতে একটা মানুষের উপকার করা, যেটা আখিরাতে ফায়দা পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই কাজ অধিক মাত্রায় আমাদের দ্বারা তুমি করিয়ে নাও। হে আল্লাহ সেই কাজ করতে করতে যেন করতে পারি। আর পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ঈমানের সঙ্গে তুমি আমাদের খাতমা করো মাওলা। ঈমানের সঙ্গে আমরা দুনিয়াতে শেষ নিষ্ঠা ত্যাগ করতে পারি। আমাদের প্রত্যেকটা আল্লাহ বেড়া ছেলে মেয়ে ছেলে প্রত্যেককে আমাদের কবুল দান করো মাওলা। তুমি আমাদেরকে কবুল করে নাও। কাজে কামে খেতে খামারে দোকানে মাকানে হালাল ইনকামের মধ্যে তুমি বরকত দাও। আর হারাম সমস্ত যে ঢুকে গিয়েছে সংসারের মধ্যে মুসলমানের, হে আল্লাহ তুমি হারামের মধ্যে ক্ষতি আছে তার থেকে আমাদের প্রত্যেকেরই বেড়া ছেলে মেয়ে ছেলে হারাম ইনকাম থেকে তুমি বাঁচাও। হালাল ইনকাম করা, হালাল খরচ করা দান করো। হে আল্লাহ তুমি আমাদের সবার যারা হাজিরা আছে উপস্থিত আছি আমাদের সবার অন্তরের খবর তুমি জানো, সবার চায় মনোমান চায় ইচ্ছাকে তুমি পুরো করো। হে আল্লাহ তুমি আমাদের যারা আমরা আছি আমাদের নেক উদ্দেশ্যে সফল করো। রাশিয়াতে যে উদ্দেশ্যে আজকে এই ঘর এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। যারা তৈরি করছে আল্লাহ মেহনত করছে তাদের কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, বাচ্চাদের কবুল করে নাও। হে আল্লাহ আজকে রাতে এই মহিমাকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরহমাতিকা